আমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিলাম আমি নিজ হাতেই। এটা তো কিছু বলার নেই আর। আপনারা দেখছেন লায়লা অনেকভাবে চেষ্টা করছে আমার ভবিষ্যৎ নষ্ট করার, কিন্তু পারে নাই। কারণ যতবার আমার ভাইঙ্গা ফেলতে চাইছে, ততবার আমি নিজের নতুন করে গড়ছি, ততবার আমি নতুন করে কামব্যাক করছি। কিন্তু এখন যে আমাকে ভাঙতে চাচ্ছে বা এখন যাকে দিয়ে ভাঙাচ্ছে আমাকে, তার এগেইনস্টে তো আমি যুদ্ধ করতে পারবো না, কারণ তাকে তো আমি ভালোবাসি। আমি তো মোহনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আমি মোহনার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। ও যদি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাই, মোহনা যদি আমার নামে মামলা করে, আমি জামিনও নিতে যাব না, আমি জামিনও নিব না। আমি বলবো যে হ্যাঁ আমি দোষী, আমাকে ফাঁসি দেন, আমি ফাঁসি চাই, শেষ। আমি আমার মৃত্যু হইলে আমি বাঁচি ভাই। অপমৃত্যু যে মহাপাপ, এটা না হইলে আমি কবেই মরে যেতাম ভাই, কবেই ফ্যানের সাথে আমি ঝুলাই দিতাম নিজেরে। এটা তো কোনো মানে অবকাশই রাখেন এই কথার। ও যদি মামলা করে রাখে, এখন মামলাবাজি করে, মামলার ব্যবসা করে, করুক, আমি তার এগেনিস্টে যাব না, আমি মোহনের এগেনিস্টে যাব না। ও মামলা করলে আমি মামলায় হাসি হাসি আমি ফাঁসি নিতে রাজি, শেষ কথা আমার। 1 কোটি টাকা আমি চেয়েছি। আচ্ছা ঠিক আছে, বিজনেস করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওয়াইফ যত ধরনের মামলা দিবে আমি কোনো ধরনের সাফাইতে চাই না, মামলায় আমার ফাঁসি হোক, আমি এটা মাইনে নিছি, শেষ। এই মামলার পিছনে কি লায়লা বাঁকানোর হাত আছে আপনি মনে করেন? অবশ্যই লালার হাত আছে, 100% লালার হাত আছে। কেন আপনাদেরকে 2 তারিখে প্রেস কনফারেন্স দিল যে আমি ভিউ ব্যবসা করবো না, আমি মামলা ব্যবসা করবো না, আমি যৌতুক ব্যবসা করবো না, সে কোনো ব্যবসাই করবে না। এখন এসে কেন সে মামলা দিল, সে ম্যানুপুলেট করে আমার কাজের সেইটাকে নিয়ে এসে তাকে দিয়ে মামলা দিল। আমার কাজের মেয়েকে নিয়ে এত বাজে বাজে কথা আমাকে কল দিয়ে বলছে যে তুই কি এখন তোর কাজের মেয়ের সাথে শুইতেছোস, তোর বাপ শুইতেছে, তুই কি তার দিয়ে ব্যবসা করাইতেছোস, তোর মা লোকাই নেয় না ব্যবসা করায়, এইগুলো আমার কাজের মেয়েকে নিয়ে আমাকে বলছে কলে। এখন আবার সে কাজের মেয়েকে নিয়ে আবার ইউজ করতেছে। এটা কোন ধরনের কথা হইলো? আপনার বাবার বিরুদ্ধে যে কাজের মেয়ের বিষয়টা বলছে, হ্যাঁ। আপনি কি আসলে মেনে নিতে পারছেন যে আসলে বাবা কি এরকম করছে কিনা? এটা ভাই আমার ওয়াইফ যতগুলো কথা বলতেছে, 100টা কথার মধ্যে 120টা কথা বলতেছে মিথ্যা। হ্যাঁ, কাজের মেয়ে বললে, এখন কাজের মেয়ে যদি এটা সত্য হয়ে থাকে, ও প্রমাণ করতে পারে, আমার বাপের বিরুদ্ধে মামলা করে দেখ, রেপ কেসের মামলা দেখ, আমি ওর হয়ে সাক্ষী দিব যে হ্যাঁ আমার বাপ রেপ করছে, তারপর ডিএনএ টেস্ট হবে, তারপর হচ্ছে আমার বাপের জেল খাটুক, আমি চাই জেল খাটুক, শেষ। আমার বাপ যদি অন্যায় করে থাকে, আমার বাপের এগেনস্টে আমি, আমার বাপ যদি অন্যায় করে থাকে, আমার চোখে কখনো পড়ে নাই, সানজিদা কখনো আইসা আমার বলে নাই কথা। আমার কাজের মেয়ে এতদিন ধরে আমার বাসায় আছে, 3-4 মাস ধরে আমার বাসায় থাকে, কখনো একবারও আমার কাছে কানে আসেনি এই কথাটা আমার বাবা উল্টাপাল্টা কিছু করছে। এখন আইসা ও আমার বাসা থেকে বের হয়ে যায়, আমার মানে ওইখানে যে বুঝতেছি না আমি, আমার বিপক্ষে সব ভাই, আমার বিপক্ষে সব। আচ্ছা মামুন ভাই, আপনার তো একটা